এটা কি সিআইডি অফিসার দেবপাল চৌধুরীর বাড়ি? আপনি? সুন্দর। সুন্দর? সুন্দর? অদমের নাম সুন্দর। ও আচ্ছা, বুঝলাম। আগমনের হেতু? স্যার আমাকে নিজেই ডেকেছে। স্যার মানে দেব? দাঁড়ান। দেব, দেব! আরে কি হলোটা কি? ছেলেটাকে ডাকাটাকি করছো কেন? এই তো সবে গেল। হ্যাঁ বাবা বলো, ডাকছো? খুঁজছে তোকে। ও আগে বলবে তো, তুমি চলে এসেছো। বিউটিফুল, সুন্দর। আরে কে? ওই যে বললাম, সুন্দর। আজ থেকে আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম ওই করবে। ও কাজ করবে মানে? আমি আছি তো, আমি তো বাড়ির সমস্ত কাজ করে দিই, তাতে ওর দরকার কিসে পড়বে? তাই নাকি? পার্বতী, তোমার তো এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, সেই জন্যই আমি একজন স্পেশালিস্টকে অ্যাপয়েন্ট করেছি। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। কিন্তু দেব, ও মা, তোমার মনে নেই পারোর দিম্মা কত চিন্তা করছিল? পারো সারাদিন কি খাবে, কি করে থাকবে, সেই জন্য আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি মা। পারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমি সুন্দরকে অ্যাপয়েন্ট করেছি। অ্যাট ইউর সার্ভিস। একদিকে ভালোই করেছিস বাবা, কারণ পার্বতী সমস্ত কাজে যেরকম ভুলভাল করে, তুই একজন স্পেশালিস্টকে অ্যাপয়েন্ট করে ঠিকই করেছিস। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তাহলে পার্বতী, আর দেরি না করে ওকে রান্নাঘরটা দেখিয়ে দে। দেব, ভেতরে কিন্তু অনেক আচার অনুষ্ঠান এখনো বাকি, তোকে ভেতরে আসতে হবে। চলে আয়। হ্যাঁ মা, যাই। সুন্দর, সবকিছু সুন্দরভাবে বুঝে নিও, ঠিক আছে? স্যার, এসো ভেতরে এসো। এই যে বান্দর, শোনো। বান্দর নয়, সুন্দর। এ তুমি যেই হও না কেন, এই বাড়ির সমস্ত কাজ আমি করি, একা হাতে সব আমি করি, বুঝলে? তাই ট্রেনিং করার লোকের কোনো দরকার নেই। এই ভালোই ভালোই বলছি, মানে মানে করে কেটে পড়ো এখান থেকে। কেটে পড়ার জন্য তো আসেনি ম্যাডাম। দেখো, তুমি এখানে কি কাজ করো না করো সেটা আমার জেনে লাভ নেই। আমি কিন্তু দেশের লোক নই। 5 স্টার হোটেলে ট্রেনিং নিয়েছি, স্যারের রিকোয়েস্টে আমি এখানে এসেছি। হ্যান্স তোমার মতো কেউ মেয়েদের কাছে না সুন্দর হেরে যাবে, তা তো হতে পারে না। আরে কাজ করো বলছি, এই কিচেনটা কি তুমি দেখাবে না আমি দেখে নিচ্ছি, ছেড়ে দাও। আমাকে ডিঙিয়ে তুমি এক পাও এগোতে পারবে না, জানো না আমার হাওয়াই চপ্পল কথা বলে। চপ্পল। নিহাত শহরে বাবু তোমাকে ডেকেছে বলে, নাহলে তোমার মতো লোকদের কি করে তাড়াতে হয় না আমি খুব ভালো করে জানি। হ্যাঁ করে দাঁড়িয়েছো কেন? চলো রান্নাঘর ডাকে তোমাকে, তারপর দেখবো তোমার মুরত কত দূর। বান্দর কোথাকার, এসো। বলছি কাকিমা, এই এটার মধ্যেই দুধ ঢেলে তারপর সেই আংটি খেলাটা হবে না? হ্যাঁ বড় আছে তো গামলাটা, এটা আংটি খেলা খেলতে সুবিধাই হবে, তাই না? এই তো এসে গেছে। সুন্দর, হ্যাঁ বলুন না কি করতে হবে। যাও প্রথমে ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়ে এসো। না, দুধ কোথায়? দুধ নেই। নেই মানে? যতটুকু বেঁচে ছিল সেটা দুধ আলতার সময় ব্যবহার হয়ে গেছে। সে কি কি বলছিস নাকি তুই? সব দুধ আলতায় ঢেলে দিয়েছিস? এবার দুধ ছাড়া এই আংটি খেলা হবে কি করে? হ্যাঁ, দুধ আর জল মিশিয়ে তার মধ্যে তো আংটিটা দিতে হবে, তাই তো? কি হবে আমি জানি না। বলছিস ওই মিল্ক পাউডার গুলো দিলে কিরকম হয় ব্যাপারটা? কি কি গুলো দেবে? মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। এক্স্যাক্টলি রাইট। তাহলে তো দুধও হলো আবার জলও হলো। ম্যাম, বাইরে থেকে দুধ কিনে আনলে কেমন হয়? আরে দূর, এখন বাইরে কোথায় পাবে তুমি? দোকান বন্ধ তো সব। তাহলে কি হবে রে? হলো কি?
এখানে সব আটকে গেলে হবে? আর কি করবো দাদা, এই যে কি শুরু করেছে পার্বতী, সমস্ত দুধ ও আলতায় ঢেলে দিয়েছে, এবার আংটি খেলাটা হবে কি করে? তাও একটা বুদ্ধি বার করা গেছে, কোনো রকমে গুঁড়ো দুধ গুলে যদি ঠেকনা দেওয়া যায়। না, গুঁড়ো দুধ দেওয়া তো জলই হলো, দুধ হলো কোথায়? এই রে, বলছি এই ইকুয়েশনটা তো ঠিক বুঝলাম না পার্বতী। দুধ মানে হলো মোষের দুধ বা গরুর দুধ। গরুর দুধ আবার দুধ হলো নাকি? এই মেয়ে বোধহয় গ্রাম থেকে এসছে, বুঝলি? হ্যাঁ, সেই জন্য এসব কথা বলছে। এই, তুমি একদম চুপ করে থাকবে। পার্বতী আর যাই হোক না কেন, ও গরুর দুধকে কখনোই আসল দুধ ভাববে না। চৌকিদার, চৌকিদার বাবা, বাবা রাগ করিস না বাবা, একটু 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 ঝামেলা কমা। হ্যাঁ, বলছি কি যে এই যা দুধ আছে সেটা দিয়ে এটা কাজটা চালিয়ে নিই না। হ্যাঁ, এখন এত বেলা কোথায় দুধ পাবো বল? এই কথাটাই তো কখন থেকে বোঝানোর চেষ্টা করছি আমরা, কিন্তু খেপি তো, বুঝলে হয়। না না, তোমরা যাই বলো না কেন, গরুর দুধ দিয়ে শুভ কাজ হয় না। তাহলে কি করবে বলো তো? কেন? খাটাল থেকে নিয়ে আসবো। কি? এই যে, তুমি হাসছো কেন? গোয়াল খাটলা সব শোনানি নাকি? এই, নতুন করে আর কোনো ঝামেলা পাকাবি না, আমি বলে দিচ্ছি পার্বতী। দুধ আর গঙ্গা জল দিয়ে যখন খেলার নিয়ম, তখন আসল দুধ দিয়ে খেলা হবে। বলছি ওকে আর এখন খাটিয়ে আর লাভ নেই, বুঝলে? ওই সামনে একটা খাটাল দেখেছিলাম, চলো যাই। আরে হ্যাঁ, আমি জানি, আমি যাচ্ছি, চলো। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি একা যাবে না, আমরাও যাবো। আচ্ছা ঠিক আছে, যার যার আমার সাথে যাবার ইচ্ছে সে চলো, আমি চললাম। চল চল। এই যে গোবিন্দ, সুন্দর ম্যাম। ধ্যাৎ, একই হলো, এখানে হা করে দাঁড়িয়ে না থেকে যাও, খাটালে যাও। ও বাবা গো, ও বাবা গো, বাঁচা গো, ও বাবা, ও বাবা গো, এটা গরু, এটা কালা পাহাড়, আরেকটু হলে আমার সুন্দর লাদু সুন্দর ভুঁড়িটা তো গুঁতে দিচ্ছিল। যা বলেছো তোমার, পার্বতীর সাহস আছে বলতে হবে। যেভাবে গরুটা তেড়ে আসলো, আমার তো হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল। আর পার্বতী পার্বতী তার মধ্যেই বসে পড়লো। বলছি বলছি ড্যাড, গরুটা পার্বতীকে গুতবে না তো? চৌকিদারটা ওখানে অক্ষত আছে তো? হ্যাঁ, পার্বতীর আবার কি হবে জেঠু? চৌকিদার, তোকে এই বদমাইশ গরুটা গুতোয়নি? তুই ঠিক আছিস? পুরো আমার কোথাতে যাবে কেন? না মানে যেভাবে তেড়ে এলো। তা তো হবে, অচেনা মানুষ দেখেছে না, আর তাছাড়া গরু হলো গোমাতা। এই গো মাতা, বলছি তুই ম্যারেজ করলি কি করে? আমি গোমাতাকে প্রণাম করে বললাম, মা আমার একটু দুধের দরকার, তুমি একটু শান্ত থেকো। হ্যাঁ, ব্যাস দুধ নিয়ে চলে এলাম। তো ইজিলি বলে দিল। শোনো, অনেক দেরি হয়ে গেছে, চলো এই যে বান্দর, চলো। সুন্দর। ওই একই হলো, চলো। সত্যি পার্বতী, তুই তাহলে দুধটা দুইয়েই আনলি? হ্যাঁ, হ্যাটস অফ টু চৌকিদার। দেব আর পারোর প্রত্যেকটা অনুষ্ঠানই পার্বতীর জন্য ভালোই ভালোই হচ্ছে। তবে আজ একটা বিরাট সত্যি সবার সামনে আসতে চলেছে। আজ একটা ধামাকা আছে। সত্যি মানে কি সত্যির কথা বলছো তুমি? এই যে তুমি পারোকে বেশি ভালোবাসো না পারো তোমাকে বেশি ভালোবাসে, এইটাই আজ সবার সামনে চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবারে খেলাটার নিয়মটা বলে দিতে হবে। তোরা আয়, এদিকে আয়, একটু বলে দিই, শোন ভালো করে, এদিকে আয়। সেটা হচ্ছে, এই যে গামলাটা আছে, এই দুধের মধ্যে একটা আংটি ফেলে দেওয়া হবে। এই আংটিটা যে আগে খুঁজে বের করতে পারবে সে জিতবে। এই যেমন ধর দেব, তুই যদি আংটিটা আগে বের করতে পারিস, তার মানে তুই পারুকে ভালোবাসিস, বেশি ভালোবাসিস।
আর যদি পারো এই আংটিটা আগে খুঁজে বের করতে পারে তাহলে পারো দেবকে বেশি ভালোবাসে। আচ্ছা এবারে তাহলে কি খেলাটা শুরু করা যাক? এই দাঁড়াও 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 কি হলো? খেলা শুরু করলেই হলো? আগে দল ভাগ করতে হবে না? আমি আমি দেবের দলে। আমি পারুর দলে। আচ্ছা ঠিক আছে, আমি জানি যে পারুই জিতবে, কিন্তু যেহেতু ফ্যামিলি কামস ফার্স্ট তাই আমি দেবের টিমে। না এটা কি হলো? সবাই ওর দলে গেলে কি করে হবে? ইটস নট ফেয়ার। না না এটা কি করে ভাবলি সবাই ওর টিমে, আমি তোর টিম? আমি ভাই নির্দল, যে জিতবে আমি তার দল। ছোট ছোট এইভাবে পাল্টি খেলে তোকে কিন্তু নেওয়া যাবে না। পারদ দলে চলে আয়, পারদ দলে। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবারে খেলাটা শুরু করতে হবে তো। কি রে পূর্বা, আয়োজন করে ফেল সব। চল 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 চল, আয়োজন করো আয়োজন করো। দুনিয়া से